বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোনের যে সকল কোমলমতি ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, সকল পরিবারের সাথে আমরা বেশ কয়েকদিন আগে তারা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে বসছিল এবং তাদের কিছু দাবি ছিল, যে দাবির ভিতরে অন্যতম ছিল যে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল আর্থিক সহযোগিতার জন্য, যে রিটটি আদালত রায় দিয়েছে, বাট এখন পর্যন্ত সেই রায়টি বাস্তবায়ন হয়নি এবং সেই বাস্তবায়নের বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তাদের আরও কিছু দাবি ছিল যে যারা এখনও আহত হয়েছে তাদের যে পরিবার, সেই পরিবারগুলো আর্থিকভাবে এখন পর্যন্ত তার যে বাচ্চার জন্য যে চিকিৎসার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার সেটা পরিপূর্ণভাবে দিতে পারছে না। পরবর্তীতে বিষয়গুলো আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে অবগত করি এবং তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেন যে আমরা যাতে যেই 7টি পরিবার এখনও এই বার্ন হসপিটালে রয়েছে এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালোভাবে চলছে আমরা দেখলাম এবং তারা অনেকটাই আগের চেয়ে অনেক ভালো আছে। তো আমরা সেই 7 পরিবারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দিয়েই গেছি এবং এই বাচ্চারা যারা যেই বিধ্বস্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে বার্ন হয়ে এখনও হসপিটালে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন, আমরা দোয়া করি তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং ভবিষ্যতে তাদের জীবনযাপন বা তাদের ভবিষ্যৎ জীবনকে স্বাভাবিক করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় পাশে থাকবেন, আমার দল বিএনপি এবং আমরা সকলেই আমরা এই পরিবারগুলোর পাশে থাকবো এবং যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা সেই পরিবারগুলোর পাশে থেকে তাদের ভবিষ্যতে যারা তাদের বাচ্চারা রয়েছে বা তাদের পরিবারের পাশে সবসময় আমরা থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব।